আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ল্যাম্ব কারি রান্না করে দেখাবো। এখানে 1.5 কেজি ল্যাম্ব কারি মাংস আছে। হাড়, চর্বি, মাংস মিশ্রণ। মাংসটি আগেই কুসুম বা হালকা গরম পানি দিয়ে ধোয়া হয়েছে। কলের গরম পানি যারা ব্যবহার করতে পারবেন আপনারা সেই পানি দিয়েই ধুয়ে নেবেন ভালোভাবে। যাদের এই অপশনটি নেই আপনারা পাতিল বা কেতলের মধ্যে হালকা গরম পানি করে 2-3 বার ভালো করে ধুয়ে নিন। পানি গরম করার সময় খেয়াল রাখবেন যেন বেশি গরম বা ফুটন্ত পানি না হয়ে যায়। বেশি গরম পানি হয়ে গেলে শক্ত হয়ে যাবে মাংসটি। এ কারণে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন যাতে মাংসের গন্ধটা চলে যায় বাট কোয়ালিটিটা ভালো থাকে। মাংসটি 2-3 বার ধোয়ার পরে 15 থেকে 20 মিনিট গরম হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখুন। আমি এখানে উপকরণগুলি বলছি। এখানে ল্যাম্ব মাংস আছে 1.5 কেজি, পেঁয়াজ মাঝারি সাইজের 2টি, ঠিক এরকম সাইজের 2টি পেঁয়াজ থাকতে হবে। রসুন পেস্ট 2 টেবিল চামচ, আদা পেস্ট 1 টেবিল চামচ, তেজপাতা 2টি, হলুদ গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 3 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, জিরা 1.5 চামচ, গরম মশলা 1 চামচ, লবণ 2 চা চামচ, তেল 2 টেবিল চামচ এবং ভাজা জিরা আমি স্বাদ মতো দিব। আমি যে মাংসটাকে 15-20 মিনিট ভিজিয়ে রাখিয়েছিলাম, এখন সেই মাংসর মধ্যে আমি সমস্ত মশলাগুলোকে একসাথে মিক্স করে মেখে নিব এবং হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব এবং হাত দিয়ে মিশাবো যাতে ভালো করে মিক্স হবে। এবং আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মিক্স করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করছি। এখন আমার এটা মিক্স করা হয়ে গেছে। এটা এখন আমি বসাবো, চুলোতে বসাবো। পাতিলটি হাই হিটে দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে মিনিমাম 15 মিনিট রেখে দিব। কিন্তু সাথে সাথে খেয়াল রাখতে হবে বুদবুদের জন্য। 15 মিনিট পরে চেক করব আবার। যদি বুদবুদ দেখা যায় তখন হিটটা কমিয়ে লো করে ফেলব। 15 মিনিট পর ঢাকনাটি খুলে চেক করছি। এখানে দেখতে পাচ্ছেন বুদবুদ এসে পড়েছে এবং সাথে সাথে পানিও উঠেছে। এখন আমি হালকা একটু নেড়ে দিব। এটাকে আরও 10 মিনিট হাই হিটে ঢেকে রাখবো, কারণ একটু বেশি পানি উঠে গেছে। দেখতে পাচ্ছেন এটাতে মোটামুটি ভালো পানি এসে গেছে। তো এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি এবং 10 মিনিট পরে আমি দেখতে আসলাম। চেক করে দেখেন এখানে যথেষ্ট পানি উঠেছে। আমি এটাকে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি মিডিয়াম থেকে একটু বেশি হিটে রাখবো। এভাবে আমি আরও 15 থেকে 20 মিনিট রাখবো যাতে মাংসটি কষতে পারে।
কষানোর জন্য আমি আলাদাভাবে কোনো পানি দিচ্ছি না, আগে থেকে যে পানি আছে ওই পানি দিয়েই মাংসটা কষে যাবে। এখন আমি 10 মিনিট পর দেখতে এলাম যথেষ্ট পানি উঠেছে। আমি এবার একটু নেড়ে ঢেকে দিব এবং এটাকে হাই হিটে দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে দিব আর পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে নেড়ে টেড়ে দিব যাতে মিশে যায়। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি এবং এটাকে আমি হাই হিটে রেখে দিব 15 মিনিটের মতো। 15-20 মিনিট পর দেখতে পাচ্ছেন এখন পানি অনেকটা শুকিয়ে গেছে এবং তেলও উপরে উঠে এসেছে। এটাকে আমি এখন এভাবে নেড়ে দিব। এখানে আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, ভালোভাবে নাড়বো। আমি ভালোভাবে মাংসটাকে মিক্স করছি মশলার সাথে। এখন এখানে আমি 1 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি এবং পানিটা এখানে হালকা গরম পানি আছে। যে হালকা গরম পানিটা 1 লিটার পানি আমি এখানে ঢেলে দিলাম। এখন এটাকে আমি হাই হিটে 20 মিনিট রাখবো। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন দেখেন কালারটা কি সুন্দর হয়ে আসছে, পানিটুকু একেবারেই শুকিয়ে আসছে এবং তেল উপরে চলে আসছে। দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর হয়ে গেছে এবং আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমার যে ভাজা জিরা ছিল সেটা আমি এটার উপরে দেওয়ার জন্য নিচ্ছি। আমি জাস্ট 1 টি চামচের মতো পরিমাণ ভাজা জিরা উপরে দিয়ে দিলাম। জিরাটা আমার আগেই ভেজে গুঁড়া করে রাখা ছিল। এখন এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করব, খুব ভালোভাবে এটাকে ঢাকনা ছাড়া এটাকে আর ঢাকবো না, এটাতে আমি ভালো করে নাড়তে থাকবো। এমনভাবে নাড়তে থাকবো যাতে এটা নিচে মশলাটা না লেগে যায়। এভাবে আমি প্রায় 10 মিনিটের মতো নাড়াচাড়া করব এবং মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশাবো। এটা ভালোভাবে কষানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়মিত এটাকে নাড়াচ্ছি। মাংসটাকে সব পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিব যাতে কোনো রকমভাবে এটার মশলাটা লেগে না যায়। লেগে গেলে একটা গন্ধ চলে আসবে, মশলার পোড়া গন্ধ চলে আসবে। এই জন্য যাতে না লেগে যায় আমি এটাকে ভালোভাবে নাড়ছি। এবং দেখতে পাচ্ছেন মশলাটা মাংসের সাথে খুব সুন্দরভাবে লেগে আসছে এবং কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। আমার মাংস কষানো হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে এখন এটাকে একটা বাটিতে নিয়ে নিব। এটাকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন তেলটা মশলাটা কি সুন্দরভাবে উপরে চলে আসছে এবং মশলাটা মাংসের সাথে মিশে গেছে এবং কালারটাও খুব সুন্দর হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন আমার মাংস রান্না শেষ। এখন আমি এটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন মাংসটা পরিবেশনের জন্য ঠিক আছে। আমি এখন বাটিতে বেড়ে এটাকে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন আমি সমস্তটা মাংস একটা বাটিতে নিয়ে নিলাম। ভালো করে মাংসটা আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এটা যে আপনার ঝোল যে গ্রেভিটা আছে পুরোটা গ্রেভিটাকে আমি উঠিয়ে নিচ্ছি বাটিতে। আপনাদের জন্য আমার মাংস রেডি। আপনারা যদি এভাবে রান্না করেন আশা করি ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং প্লিজ যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।